আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপি আজকের পর্বে থাকছে আপনাদের সোনামণিদের জন্য পুষ্টিকর ও মজার একটি নুডলস রেসিপি। নুডলসের এই রেসিপিটি আজ আমার ছেলেকে রান্না করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, সে খুব মজা করে খেয়েছে। আপনার সোনামণিকে যদি এভাবে নুডলস রান্না করে দেন, ইনশাআল্লাহ সেও খুব মজা করে খাবে। প্রিয় দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ করতে চাই, আর তা হলো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনারা যদি লাইক আর সাবস্ক্রাইব করেন তাহলে আমি পরবর্তীতে ভিডিও আপলোড করতে অনেক বেশি উৎসাহিত হব। তো যাই হোক, আমি এখানে বাচ্চার চাহিদা অনুযায়ী নুডলস নিয়েছি আর এগুলো খুব ভালো করে ভেঙে নিয়েছি। তারপর নিয়েছি একটি মুরগির ডিম, ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর নিয়েছি একটি গাজরের 3 ভাগের 1 ভাগ। এখন একটা ছোট গ্রেটারে ছিদ্রযুক্ত অংশ দিয়ে গাজরটা খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেলে এবার চলে যাচ্ছি চুলায়। চুলায় এই পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়ে নুডলসগুলোকে 2 মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি। এবার একটা প্যান বসিয়ে তাতে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। তেলের পরিবর্তে আপনারা চাইলে ঘি বা বাটার দিতে পারবেন, এতে করে নুডলসটা আরো বেশি স্বাস্থ্যকর হয়ে যাবে। তারপর গ্রেট করা গাজরগুলোকে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত গাজর থেকে কাঁচা গন্ধ চলে গিয়ে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো যাই হোক, বেশ কিছুক্ষণ গাজরগুলোকে ভেজে নিয়েছি। এবার গাজরগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে আসছে এবং সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসছে। এ পর্যায়ে আমি সিদ্ধ করে ধুয়ে রাখা নুডলসগুলোকে দিয়ে দিব। এরপরে প্রতিটি উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দর্শক, নুডলস সিদ্ধ করে ধুয়ে নেওয়া কিন্তু খুবই জরুরি, কারণ নুডলস সংরক্ষণ বা প্যাকেটজাত করার জন্য এর মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল ও প্রিজারভেটিভ ব্যবহার করা হয়, যেটা কিনা আমাদের বাচ্চার স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয়। এজন্য নুডলসটা সিদ্ধ করে খুব ভালোভাবে ধুয়ে নিলে তারপর এটা বাচ্চার জন্য খুবই স্বাস্থ্যকর হয়ে যাবে। তো যাই হোক, কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিব পরিমাপ মতো পানি। তারপরে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এর মধ্যে ভালোভাবে বলক এনে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু মশলা। এখানে আমি জিরা আর ধনিয়া গুঁড়োটা ব্যবহার করেছি। তারপর সবগুলো একটু নেড়ে-চেড়ে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পর মসলার যে কাঁচা গন্ধ সেটাও চলে যাচ্ছে। এবার এ পর্যায়ে আমি আগে থেকে ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিব এবং অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দর্শক, এভাবে নুডলস রান্না করে 8 মাস বয়সী বাচ্চা থেকে শুরু করে 5 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। মাঝে মধ্যে বাচ্চারা দুপুরে ভাত খেতে না চাইলে তখন খাবারে ভিন্নতা আনার জন্য এভাবে নুডলস রান্না করে খাওয়াতে পারবেন। এতে করে বাচ্চাদের খাবারে একটু ভিন্নতাও আসবে, সেই সাথে বাচ্চা মজা করে খাবে। তো যাই হোক, নুডলসের মধ্যে ডিমটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়ান সে সেভাবেই চুলা থেকে নামিয়ে নিবেন। আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ খাবারটা ঠান্ডা হলে আরো বেশি ঘন হয়ে আসবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। সবার সোনামণিরা ভালো থাকুক, সুস্থ থাকুক এই প্রত্যাশাই করি। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।